আমার টিমকেও আমি এক্স্যাক্টলি যখন আসে এই লেকচারটা দেই স্পেশালি ভিডিও এডিটিংয়ের জন্যে, কারণ যারাই আসে তাদের এক্সপিরিয়েন্স নাই। হ্যালো এভরিওয়ান, সো ইন্টারেস্টিং একটা অ্যানালজি এপিসোডে নিয়ে আসছি। আপনারা যারা আমাকে চেনেন আপনারা খুব ভালোভাবে জানেন যে যে কোনো কিছু যদি শেখার হয় আমি ওটাকে আমাদের পার্সোনাল লাইফের অথবা কোনো গেমের সাথে রিলেট করতে খুব ভালোবাসি। আমি এটাকে গেমিফিকেশন বলি। সো এটা করলে হয় কি, ভোলাটা খুব কঠিন হয়ে যায়। আমার টিমকেও আমি এক্স্যাক্টলি যখন আসে এই লেকচারটা দেই স্পেশালি ভিডিও এডিটিংয়ের জন্যে, কারণ যারাই আসে তাদের এক্সপিরিয়েন্স নাই। তারা খুব নার্ভাস থাকে যে ভাই আমি জীবনে ভিডিও এডিট করি নাই, জীবনে আমি এটা করি না, আমার কী হতে যাচ্ছে কী হতে যাবে এগুলো নিয়ে তারা খুব নার্ভাস থাকে। সো তাদের নার্ভাসনেসটা দূর করার দায়িত্ব হচ্ছে কি আমার নিজের। সো তাদেরকে আমি যেভাবে বুঝাই এক্স্যাক্টলি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। আমার কাছে ভিডিও এডিটিং যখন আমি দেখি প্রথম দিকে খুব কমপ্লিকেটেড লাগতো, যে কীরকম টেক্সট আসবে, কি আসবে, কেন আসবে, কোথা দিয়ে আসবে, কিভাবে শুরু করব, কীভাবে শেষ করব। বিশেষ করে যখন বড় বড় প্রজেক্ট হয়, আমরা এখন 10 মিনিটের প্রজেক্টের জন্য $250 চার্জ করি, যেটা আমরা 350 করতে যাচ্ছি। কিন্তু এই 10 মিনিটের প্রত্যেকটা মিনিট নিয়ে আমরা চিন্তায় থাকতাম। আমি যখন চিন্তায় থাকতাম আই কেম আপ উইথ দ্য ফর্মুলা। আমার টিমকে আমি ইনিশিয়ালি এটা বলি নাই বা বলা প্রয়োজন মনে করিনি। এক সময় দেখলাম যে এই জিনিসটা তাদের জন্য খুব দরকারি হয়ে যায়। সো আমি ভিডিও এডিটিংকে সব সময় যেটা করতাম, আই ইউজ টু কম্পেয়ার উইথ কুকিং, স্পেশালি কুকিং চিকেন। সো মুরগি রান্নার সাথে আমাদের ভিডিও এডিটিংয়ের খুব মিল আছে। সো মুরগি, এক্সকিউজ মাই হ্যান্ড রাইটিং, মুরগি রান্না ফিচারিং ভিডিও এডিটিং। মুরগি রান্নার সাথে এটার মিলটা কোথায় এটা আমি এখন আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। যারা বুদ্ধিমান তারা খুব সুন্দর করে বুঝে যাবে। এখন আপনারা যারা জানেন বা জানার চেষ্টা করবেন, অথবা ইউটিউবে মুরগি কীভাবে রান্না করে, অথবা আম্মার সাথে, বউয়ের সাথে, বোনের সাথে, যে কোনো একজনের সাথে কথা বললে হবে মুরগি রান্না কীভাবে করে। একটা যখন মুরগি আমরা আনি, মুরগিটা কিন্তু ঠাস করে রেডি হয়ে আসে না। মুরগিটা যারা বাজার থেকে কিনেন জানেন, মুরগির জন্যে আনার পরে মুরগিটাকে কাটতে হয়, অথবা কাটার সাথে এটার সাথে আসে হচ্ছে কি পরিষ্কার করতে হয়। ঠিক আছে, পরিষ্কার করি, অথবা অনেকে বলে এটাকে যে ধোয়া মোছা করতে হয়। সো একটা মুরগি আসার পরে কিন্তু এটাকে আমরা কাটাকাটি, পরিষ্কার, ধোয়া মোছা অনেক কিছু করতে হয়। এরপরে আপনার চুলাটা রেডি করতে হয়। সো আমি যেটা বলতে পারি, আচ্ছা বাংলায় লিখি, খুব বাজে, চুলা থাকে। অনেক ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগে, চুলা হলেই হয় না। চুলার সাথে লাগে হচ্ছে গিয়ে পাতিল বা কড়াই যেটার মধ্যে রান্না করবেন। তারপরে হচ্ছে গিয়ে মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো আসে, যেমন হচ্ছে গিয়ে ইংলিশ লিখি পেঁয়াজ, আদা, রসুন, ঠিক আছে। তারপর আর কি কি, এই যে হলুদ, মরিচ গুঁড়া, এগুলো সব গুঁড়া গুঁড়া লাগে। তারপরে আপনার লাগে হচ্ছে গিয়ে এই যে ধনিয়া, আরও অনেক মাল সামান লাগে। ধনিয়ার সাথে লাগে হচ্ছে গিয়ে, খুব মজা হয়, জিরা। জিরা জিরা ছাড়া জমবেই না। অনেকে আবার কিন্তু সস দেয়, মানে অনেকে ফার্মের মুরগি রান্না করলে গন্ধ নাই করার জন্য সস দিয়ে থাকে। তারপরে কাহিনী করার জন্যে অনেকে দই দেয়। উফ, আমার যদিও দই হলো, আমার ঝোলওয়ালাটা ভালো লাগে। ছোট ছোট আলু দেয়, আলু আলু বাংলা ইংলিশ মিশায় ফেলছি, জাস্ট বুঝতে পারলে হলো কনসেপ্টটা, ঠিক আছে। সো তারপরে আবার অনেকে দেয় হচ্ছে গিয়ে গরম মশলা। সো এই জিনিসগুলা সব মিলায় কিন্তু আমরা মুরগিটা রান্না করি। মুরগিটা ছবি একটা আঁকা উচিত, তার মুরগির ছবি একটা দেখি। আমরা একটা মুরগি আঁকার চেষ্টা করি। এই অনেকটা ভূতের মতো হয়ে যাচ্ছে, বাট আমরা এটাকে মুরগি বলবো। তারপরে হচ্ছে গিয়ে এই খুবই বাজে হ্যান্ড রাইটিং, কার কথা নাই বলি, তাও মানে আই এম প্রাউড অফ ইট। তারপরে হচ্ছে গিয়ে এটা সে ফর এক্সাম্পল ইটস আ চিকেন। ওয়াও, একটু কাহিনি করে দিই। সো এই মুরগিটা আমরা রান্না করবো, অ্যান্ড এই মুরগি রান্না করার জন্যে ভিডিও এডিটিংয়ের সাথে কীভাবে মিল দেখি।
যখনই আপনি কোনো ভিডিও পাবেন, ক্লায়েন্টরা বিট 10 মিনিটের একটা সিট ডাউন বা ফেস ক্যাম ভিডিও হবে বা ভ্লগ হবে, প্রথমে আমাদের যেটা করতে হবে, কাটতে হবে, পরিষ্কার করতে হবে অথবা ধুইতে হবে। এই কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো যদি ইভেন ইফ ইটস ভ্লগ বা যেটাই হোক, ধরেন এটা ভ্লগ হইতে পারে, ব্লগের মধ্যে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্টগুলো, পিসগুলো করতে হবে। পিসগুলো সব পছন্দ করতে হচ্ছে নাকি, তো এক একটা পিসগুলা কি হবে সিলেক্ট করবেন। তারপর অনেকে আছে হচ্ছে গিয়ে রান খায়, অনেকে আছে হচ্ছে গিয়ে থান খায়, অনেকে হচ্ছে গিয়ে কলিজা খায়, হ্যাঁ, অনেকের আবার পছন্দ গলা। আমার যেমন পার্সোনালি গলার মাংস খুব ভালো লাগে। সো এইভাবে করে আপনার চুজ করা। এখন এটা এমনও হইতে পারে যে বেসিক সিট ডাউন ভিডিও হতে পারে। সো ইফ ইট সিট ডাউন ভিডিও, ওইখানে ইজি হয়ে যায়। ওইখানের জন্য আমরা হচ্ছে গিয়ে দিল মেক মিস্টেক্স। ইউজুয়ালি ভ্লগে মিস্টেক্স কম হয়, সিট ডাউনে দেখা যায় যে অনেক বেশি মিস্টেক্স থাকে। তারপর হচ্ছে গিয়ে রিটেক থাকে, ঠিক আছে, রিটেক থাকতে পারে। তারপরে হচ্ছে গিয়ে সে ক্যান টক টু দ্য ক্যামেরা, মানে টক টু আস মেনলি। আমি আমার ক্লায়েন্টদেরকে বলি যে আমাকে ইনস্ট্রাকশন দিবা এডিটের মধ্যে, তারা খুব পছন্দ করে যে এই যে এরকম আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, তারা বলে সো ওয়েন ইউর এডিটিং ডু দিস ডু দ্যাট, বহুত বুক্কুর চুক্কুর হিসাব করে। সো দে টক টু দ্য ক্যামেরা। সো এরকম যা যা থাকতে পারে এরকম। তো যে কোনো কিছুতে ইফ ইটস ভ্লগ অর সিট ডাউন হোয়াট এভার দ্যাট দ্য ভিডিও ইজ শর্টস, আমাদের সবার ফার্স্টে যেটা করতে হবে হচ্ছে গিয়ে উই কাট আউট দ্য মিস্টেক্স। সো আমরা হচ্ছে গিয়ে মিস্টেক্সগুলা কাটি। আমরা এরপরে মিস্টেক্স কাটার পরে আমরা দেখা যায় যে রিটেকগুলো কাটি। তারপরে হচ্ছে গিয়ে ওই মুরগির পাখনা টাখনা, মানে অনেক ময়লা থাকে না যেগুলো আমাদের লাগবে না। সো ভিডিওর এরকম অনেক জিনিস থাকে না, অনেক শর্ট থাকে, এগুলো হচ্ছে গিয়ে নট অ্যাপ্লিকেবল, নট নেসেসারি, অথবা ওয়েস্ট, অথবা হচ্ছে গিয়ে নট ইম্পর্টেন্ট। সো এরকম যা যা আছে এগুলো আমরা সব সুন্দর করে নিয়ে কেটে ফেলে দিব। সো মুরগি মোটামুটি রান্নায় যে আমাদের সুন্দর কিউট মুরগিটাকে রান্না করার জন্য নাচতেছে, যা যা করা দরকার করছে। এখন চুলায় নিয়ে আসতে হবে। আমাদের চুলাটা কি, আমাদের চুলা হচ্ছে গিয়ে আমাদের এডিটিং সফটওয়্যারটা। সো এইটাকে করার পরে আমরা এটাকে নিয়ে আসবো সুন্দর করে টুটু 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 করে আমাদের চুলায়। চুলা কেমনে লেখা আছে, বাংলায় লিখি চুলা। আমাদের চুলার ক্ষেত্রে এটা আমাদের এডিটিং অ্যাপ। আমরা ক্যাপকাট ফর এক্সাম্পল ক্যাপকাটে করতেছি, বা যেই এখন মানে যার যেটা মন চায়। সো আমাদের এডিটিং সফটওয়্যারের ভিতরে নিয়ে আসতে হবে। এখন রান্না করার জন্যে যেরকম এই যে পেঁয়াজ, তারপরে আদা, রসুন, হলুদ যেরকম থাকে, এখন আমাদের কাজ হবে হচ্ছে গিয়ে আমরা মিস্টেকগুলা কাটার পরে আমরা আমাদের এডিটিং অ্যাপে আনবো। এটা এডিটিং অ্যাপে আনার পরে আমরা শুরু করে ফেলবো হচ্ছে কি, এটা মিস্টেক কাটার পরে এটা একটা টাইম লাইনটা যেটা হবে ভাগ হয়ে একটা সুন্দর টাইম লাইন হলো, একটা অর্গানাইজ টাইম লাইন একটা হয়ে গেল। এই গার্বেজ যা ছিল ওগুলো আমরা খোদা হাফিজ পার্টি। অর্গানাইজ টাইম লাইনটা, এই টাইম লাইনটা নিয়ে এখন আমি কথা বলবো আদা মরিচের সাথে কেমনে মিল আছে। সো আমরা টাইম লাইনটার ভিতরে ঢুকলাম। সে ফর এক্সাম্পল দিস ইজ আ টাইম লাইন। সো এই হচ্ছে গিয়ে আমাদের একটা টাইম লাইন, প্রপার টাইম লাইন হলো। এই টাইম লাইনের মধ্যে পেঁয়াজ, হলুদ, মরিচ যেরকম দেয়, আমাদের এটা মিস্টেক কাটা টাইম লাইনের মধ্যে আমাদের সবার আগে যেটা করতে হবে ওটা হচ্ছে আমরা যেটা করতে পারি টেক্সট আনতে পারি। সো বিভিন্ন জায়গায় টেক্সট আসবে, যখন ভিডিওটা দেখবেন আমরা টেক্সটগুলো অ্যাড করে দেব। টেক্সট তো পুরো ভিডিওটা একবার দেখেন, যেখানে যেখানে টেক্সট দেওয়া দরকার মার্ক করে আগে রাখতে পারেন, অথবা ইম্পর্টেন্ট ভিডিওটায় টেক্সট দিবেন। ভিডিওটা আমি একটা সার্টেন ওয়েতে ভাগ করি, এটা নিয়ে আমি আরেকটা এপিসোড দিব। এখন টেক্সটও বসা ফেললাম, টেক্সটের পরে ভিডিও যা অর্ধেক কাজ শেষ। দেখেন আপনার মিস্টেক কেটে ফেলছেন, পারফেক্ট টাইম লাইন আছে, আপনার টেক্সট বসানো শেষ, এটাও কিন্তু দিতে পারেন, কিন্তু নিচে কিন্তু একটু বাজনা হলে ভালো হয়। তো আমরা যেটা করি যে নিচে একটু মিউজিক দিয়ে দিব, সুন্দর একটা মিউজিক যাবে, নিচে একটা লেয়ার যাবে ধুপ 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 ধুপ, একটা সুন্দর সুদিং। এটা কি মানে সিরিয়াস ভিডিও নাকি এটা একটু কমেডি ভিডিও, ফাঙ্কি ভিডিও, এটার মধ্যে কি কোনো লুপ দিব, এভাবে আমি একটা মিউজিক দিলাম। এখানে আপনি সাবমিট দিতে পারেন। আমরা জিনিসটাকে আরেকটু ইউনিক করব। এখন যে জিনিসটা খুব চলতেছে ওটা হচ্ছে গিয়ে স্টক ফুটেজ। সো আমরা যেটা করব, ভিডিওর বিভিন্ন জায়গায় যেখানে যেটা নিয়ে কথা বলছে ইম্পর্টেন্ট, আমরা স্টক ফুটেজ দেওয়া শুরু করব। সো ভিডিওর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় স্টক ফুটেজ দিচ্ছি। স্টক ফুটেজটা হতে পারে হচ্ছে গিয়ে আপনার এই যে গরম মশলা দিয়ে দিলেন, একটু গরম হয়ে গেল খেলা, সো বিভিন্ন টাইপের গরম গরম স্টক ফুটেজ আমি দিয়ে দিলাম।
এখন এখানেও অ্যাগেইন ভিডিও শেষ হতে পারে, কিন্তু আমরা এটাকে আরেকটু ইউনিক করবো। এখন স্টক ফুটেজ দেওয়ার পরে আমরা একটা কাহিনী করতে পারি, স্টক ফুটেজগুলোর মধ্যেও কিন্তু আমরা টেক্সট দিতে পারি, আমরা বিভিন্ন টাইপের টেক্সট দিতে পারি, সো যাতে এই জিনিসটা আরও ভালো হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের কথা যেগুলো আসে যে স্টক ফুটেজও দেওয়া গেলে এখন কী হওয়া দরকার, এখন হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারি যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন বা আইকন আনতে পারি। সো ভিডিওর প্রয়োজনের উপরে বেস করে আমরা বিভিন্ন জায়গায় আইকন আনলাম বা এক জায়গায় অনেকগুলো আনলাম। সো যে যে কথাটা বলছে ওটা বোঝানোর জন্যে যে কটা আইকন দেওয়া দরকার আমরা বিভিন্ন জায়গায় আইকন দিলাম। এখন এটাকে আরও ইন্টারেস্টিং করা যেতে পারে, আরও ইন্টারেস্টিং করার জন্য আমরা বিভিন্ন সিন বা কাট বা মিস্টেক যেগুলো হচ্ছে ওগুলোর জন্য আমরা বিভিন্ন টাইপের এফেক্ট দিতে পারি, যেমন বিভিন্ন জায়গায় জুম এফেক্ট করতে পারি, যে দেখতে ভালো লাগার জন্য জুম। অনেক জায়গায় হচ্ছে গিয়ে কাট জুম দিতে পারি। কাট জুম জিনিসটা কি, এটা হচ্ছে গিয়ে এই যেমন আমি কোনো একটা ভুল করতেছি, সাত করে সামনে চলে আসলে এটা যে কাট হয়েছে এটা বোঝা যাবে না, একটা সিমলেস জিনিস থাকবে। সো কাট জুম দিতে পারি। তারপরে আরও মোস্ট ইম্পর্টেন্টলি আমরা বিভিন্ন জায়গায় ট্রানজিশন দিতে পারি, সো বিভিন্ন ট্রানজিশন আসতে থাকবে। এই সব জায়গা দিয়েও কিন্তু আপনার ভিডিওটা পুরোপুরি হয়ে গেছে। মিউজিক আছে, ট্রানজিশন আছে, কাট আছে, কাট জুম আছে, টেক্সট আছে, আইকন আছে। এখন একইভাবে মুরগির মধ্যে দিচ্ছেন, এখন কেউ কেউ বললাম না একটু সস দেয়, একটু দই দেয়, আপনি কি করতে পারেন এই যে যেসব জায়গায় টেক্সট এফেক্ট বা আইকন দিচ্ছেন ওই জায়গায় যেটা দিতে পারেন এস এফেক্টস দিতে পারেন। এস এফেক্টস কি, সাউন্ড এফেক্ট। তো হুশ পাদের আওয়াজ, যেই আওয়াজ হোক, যেখানে যেখানে এস এফেক্টস যায় আপনি এখানে এখানে সাউন্ড এফেক্টস দিতে থাকলেন। সো আপনার কন্টেন্ট কিন্তু মোটামুটি মানে পাংখা পুরোপুরি দাঁড়ায় গেছে। এরপরে এটা সাবমিট দিয়ে দিতে পারেন, ফিডব্যাক আসবে আসবে সে আসবে, রান্নার অনেক পর্যায়ে আপনারা শেষ করে ফেলছেন। এখন মুরগির মধ্যে আলু, আলু জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আলু মানে যারা আলু ভালোবাসে তারা আলু ভালোবাসে। সো আমার এখানে আমি আলু করার জন্য যেটা করি ওইটা হচ্ছে কি ওদেরকে জিজ্ঞেস করি তোমার কি কোনো ব্র্যান্ড কালার আছে, স্পেসিফিক ব্র্যান্ড কালার, তারপরে তোমার লোগো আছে, লোগো একটা অ্যানিমেশন করা যায়, লোগো অ্যানিমেশন। সো এগুলোর উপর বেস করেও কিন্তু তার ভিডিওটাকে আরও কাস্টম করতে পারেন যাতে মনে হয় যে এটা তার ভিডিও। সো বেসিক্যালি কিন্তু পিকচার এইটাই যে আপনার একটা ভিডিও, একটা টাইমলাইন, কিন্তু ওই টাইমলাইনে একটা মুরগি রান্না করার জন্য যেরকম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এরকম কাহিনী করতে হয়, একটা ভিডিও এডিট করার জন্য আপনার ফেস বাই দেখবেন ফেস কী করা যায়। ইজি করার জন্য আগে টেক্সট হতে পারে বা কারো কারো আগে স্টক ফুটেজ হতে পারে, কেউ কেউ আগে ট্রানজিশন বসাতে পারে, কেউ আগে জুম বসাতে পারে। আপনার কোনটা কখন কবে দিলে আপনার জন্য ইজি হয়। মুরগি রান্না করার ক্ষেত্রেও যেমন আগে পরে করে, এক একজন এক একটা থাকে, অনেকে আছে একসাথে সব চুলায় দিয়ে দেয়, অনেকে আছে হচ্ছে একটার পর একটা দেয়। সো এইভাবে আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো কাজ করতেছে এটা আপনার বের করে নিতে হবে এবং ওইভাবেই টাইমলাইন সব কিছু ডিসাইড করে আপনার এডিটিং সফটওয়্যারের মধ্যে আপনি মুরগিটা রান্না করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ভিডিও এডিটিং আর মুরগি রান্না জিনিসটা কীভাবে একই রকম। জাস্ট একটা জিনিসই আমি বলবো, ওইটা হচ্ছে কি আপনার বের করে নিতে হবে হোয়াট ওয়ার্কস ফর ইউ। এটার জন্যে আপনার 1, 2, 3, 4 সব ধরনের সিরিয়াল আপনারা করে নেবেন। মোট কথা শেষে যাতে খেতে ভালো হয়। কখনো কনফিউজড হয়ে যাবেন না যে কোনটা আগে দিব, এটা কি আগে করা উচিত, এটা কি পরে করা উচিত। দ্যার ইজ নাথিং রং, আলটিমেটলি কিন্তু এন্ড রেজাল্ট একই হবে। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সবার আগে যেটা করতাম যে মিস্টেক কাটার পরে আমি মার্ক করে যেতাম কোথায় কোথায় স্টক ফুটেজ বসাবো, ওটা দিয়ে দিলে আমার মনে হতো যে কাজটা অর্ধেক শেষ, কারণ ভিডিওটা একটু এঙ্গেজিং হয়ে গেছে, একটু জিনিস জমে গেছে, কারণ টেক্সটে অনেক চিন্তা করতে অনেক মাথা দিতে হয়। সো এইভাবে করে করি। এরকম আমার আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে একটা ভিডিওকে কীভাবে আমি একটু ইজি করে ফেলি যাতে আমার জন্য হজম করাটা ইজি হয়ে যায়, মানে রান্না করার পরে খাইতে কীভাবে ইজি হয়, ওইটা নিয়ে আমি পরে আরেকটা লেসন দিচ্ছি। থ্যাংক ইউ।